মালয়েশিয়ার কাছে বাংলাদেশ আশা করছে যে মালয়েশিয়া তার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেবে। এটি বাংলাদেশের আশা এবং এই আশাবাদ বুকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গেছেন। মালয়েশিয়া সফর তারেক রহমানের প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রী হওয়ার পর। এই সফরের অনেক গুরুত্ব আছে, কারণ এর আগে ব্যাপক পরিমাণে জল্পনা কল্পনা চলছিল যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফর কোথায় হবে। অনেকে বলেছিলেন যে সেটি ভারতে হতে পারে, অনেকে বলেছিলেন সেটি চীনে হতে পারে, অনেকে বলেছিলেন সেটি যুক্তরাষ্ট্র হতে পারে। বাট এটা নিয়ে একটা কৌতূহল ছিল। কিন্তু ফাইনালি দেখা গেল যে এই সফরটা হচ্ছে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ার ঠিক পরপর চীনে। তাহলে ভারতের সঙ্গে কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর হবে না? এ বিষয়ে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে? সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারো দ্বারা প্রভাবিত নয়, মানে কোনো দেশ দিয়ে প্রভাবিত পররাষ্ট্রনীতি বাংলাদেশের নয়। ফলে সময় সুযোগ মতো অনুকূল পরিবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এখন তাহলে এই যে মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে 1972 সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে, বাংলাদেশে অল্প কিছু শ্রমিক পাঠিয়ে এই যে জনশক্তি রপ্তানি একটা সময়ে মালয়েশিয়াতে শুরু হয়েছিল, পরবর্তীতে এখন বাংলাদেশ যে অর্থনৈতিক বুনিয়াদের উপরে দাঁড়িয়ে আছে তার তিনটি ভিত্তির একটি হয়ে গেছে জনশক্তি রপ্তানি। আরেকটি হলো যে গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের কৃষি এবং জনশক্তি রপ্তানি রেমিটেন্স। এই যে এইসব বিষয়গুলোর উপর বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল বা বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ আপনারা বলতে পারেন। সুতরাং অর্থনীতির তিনটি পিলারের একটি পিলার মাথায় রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেছেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আরো বিপুল সুযোগ রয়েছে। কেন? কারণ দুই দেশের ভেতরে বাণিজ্য ঘাটতি বিশাল। বাংলাদেশ মালয়েশিয়া থেকে $2 বিলিয়ন মূল্যের সমমান মূল্যের পণ্য আমদানি করে নিয়ে আসে। এর মধ্যে জ্বালানি রয়েছে, এর মধ্যে এডিবল ওয়েল রয়েছে এবং বাংলাদেশ $135 মিলিয়ন বিভিন্ন পণ্য রপ্তানি করে, বিশেষ করে গার্মেন্টস, বিশেষ করে নিটওয়্যারের বিভিন্ন জিনিসপত্র সেগুলো রপ্তানি করে। সুতরাং বাংলাদেশের এই যে ব্যাংক থেকে নিয়ে উড়োজাহাজ পর্যন্ত রপ্তানির যে বিশাল একটা তালিকা রয়েছে ব্যবসায়ীদের হাতে, সেই তালিকার অনেক কিছুই মালয়েশিয়াতে রপ্তানি করার সুযোগ রয়েছে। এই সুযোগগুলো নিশ্চয়ই এই সফরে খতিয়ে দেখা হবে। কিন্তু এই সফরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জনশক্তি রপ্তানি নিয়ে। কিছু ক্ষোভের বিষয়ও আছে। যেমন ধরুন, মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করতে গেলে একটা সোকল্ড সিন্ডিকেট বিষয় আলোচনায় চলে আসে। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না। আরো একটি বিষয় হয়, সেটি হলো যে অনেকে বলে থাকেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা মালয়েশিয়াতে যায় তারা 3 মাসে নিজের যাওয়ার খরচ তুলে ফেলে, আর বাংলাদেশের লোকজনের যে 3 বছর সময় লাগে সেই টাকা তুলতে। ফলে বাংলাদেশে যেই জনশক্তি রপ্তানি করে সেই জনশক্তি যেন আরো বেশি পরিমাণে টাকা আয় করতে পারে এবং বাংলাদেশ যেন দক্ষ জনশক্তি পাঠাতে পারে এবং বেশি আয়ের চাকরিগুলোতে যেন বাংলাদেশের মানুষ যেতে পারে, সে বিষয়ে সরকারকে মনোযোগ দেওয়ার একটা সুযোগ রয়েছে। এবং বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যাবেন তাদেরও এখানে দায়িত্ব রয়েছে। সেটা হলো যে তারা যেন নিজেদেরকে একটু দক্ষ করে যেতে পারেন। যদি নিজেদেরকে একটু দক্ষ করে অন্তত যে দেশে যাবেন সেই দেশের ভাষাটা যদি শিখে যান, স্পেসিফিক কোনো একটা কাজে যদি একটা দক্ষতা অর্জন করে যান, তাহলে তিনি অনেক বেশি টাকা অর্জন করতে পারবেন, নিজেও ভালো থাকবেন, তার পরিবারও ভালো থাকবে। ফলে রেমিটেন্স যোদ্ধা হতে আগ্রহী যে ভাইরা রয়েছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে সরকার তার সরকারের কাজ করবে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যখন দেশের বাইরে যাবেন তখন আপনি নিজেও কিছু কোয়ালিটি অর্জন করবেন। আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো যে যখন আপনি যে দেশে যাবেন সে দেশের আইনের আওতায় থাকবেন। সুতরাং সে দেশের আইনটা কি এটি জানতে হবে। এমন কিছু করা যাবে না যে সে দেশের আইন ভঙ্গ হয়ে যাচ্ছে। তো একজন রেমিটেন্স যোদ্ধা যদি অন্য দেশে গিয়ে আইন ভঙ্গ করেন তাহলে দুটি ঘটনা ঘটে। এক হলো তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, দ্বিতীয়ত হলো যে ওই দেশ মনে করে যে এটা কাকে আনলাম, ওই দেশের মানুষজন বোধহয় আনরুলি, আইন কানুন মানতে চায় না। কাজেই এটা দেশেরও ক্ষতি হয়, অন্য যারা পরবর্তীতে বিদেশে যেতে চান তাদের জন্য ক্ষতি হয়। সুতরাং রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সে দেশের আইনগুলো মেনে চলবেন, সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করবেন, দেশের মুখ নিজের মুখ উজ্জ্বল করবেন এবং সরকারেরও এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার
আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।